আপনারা জানেন পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের সবার আস্থা ভালোবাসার জায়গা হয়েছে পিএসসি। কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে কোশ্চেন আউট হয়, যার কোনো প্রমাণ ছিল না। কিন্তু রিসেন্ট একটা বেসরকারি টিভি চ্যানেল 24 তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা হচ্ছে এই পিএসসির হচ্ছে এই যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে জনসম্মুখের এবং জনসাধারণের সামনে এনেছেন এবং এটা প্রমাণিত যে পিএসসি দুর্নীতি করছে। হ্যাঁ, এটা এবং পিএসসি দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত। যারা দুর্নীতির সাথে জড়িত ছিল ইতোমধ্যে হচ্ছে আপনারা অবগত আছেন, যারা দুর্নীতির সাথে মানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তারা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেটা প্রমাণিত এবং তাদের 17 জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ, আমরা প্রথমত সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব তৎপর এবং অবগত আছেন যে তারা ইতোমধ্যে হচ্ছে 17 জনকে গ্রেপ্তার করেছেন। এই জন্য আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন আপনারা অবগত আছেন যে হচ্ছে পোস্ট ছিল 616 জন, 516টা পোস্ট ছিল, 516টা। আচ্ছা, এর ভিতরে কোশ্চেন আউট হয়েছে প্রায় 700-800 ওনাদের ইয়াতে। তাহলে বুঝছেন, তাহলে একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা, মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? এখন দিনের পর দিন পরিশ্রম করে এরা পড়াশোনা করতেছে, এত বছর ধরে মেধাবী স্টুডেন্টগুলো তারা বঞ্চিত এবং খুব ভালো মার্ক পায়ও তারা হচ্ছে দুর্নীতিবাজদের সাথে যুক্ত হইতে পারতেছে না, টিকতে পারতেছে না। এজন্য আমাদের হচ্ছে আজকে আমরা 3 দফা দাবি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে রেলওয়ের কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে, সেহেতু রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত হচ্ছে যে যতগুলো আবেদন পিএসসি এখন যেটা করতেছে, আবেদন করে আলাদা টাকা নেই, 5টা পরীক্ষা কিন্তু পরীক্ষা নেই একটা। আমরা সাধারণ স্টুডেন্টের কষ্টের টাকা। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, 5টা পরীক্ষা আমি দাবিগুলো শেষ করছি। উপসহকারী প্রকৌশলী বিভিন্ন পোস্ট আছে এবং 10ম গ্রেডে সেটার পরীক্ষা হয়েছে গত 5ই জুলাই 2024-এ। তো সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এরকম একটা অভিযোগ এবং আমরা একটা রিপোর্ট দেখছি, যেটা চ্যানেল 24 আপনারা জানেন যে তারা দেখিয়েছে। সেই কারণে আমরা যাতে এই পরীক্ষাটা যাতে বিপিএসসি আবার বাতিল করে নতুন করে আবার যাতে পরীক্ষা নেয়, সেই দাবি আমরা জানানোর জন্য আমরা এখানে আসছি এবং এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে নিয়োগটা। আর যারা প্রশ্ন ফাঁসে জড়িত সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি, জোর আহ্বান জানাচ্ছি। এবং এরপরে আমরা যে বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করি, সেখানে দেখা যায় কি একটা পরীক্ষা নিয়ে সবগুলোতেই আর কি পরীক্ষা দিতে হচ্ছে। যে কারণে আমরা একটা পরীক্ষা দিয়ে সবগুলো বিবেচনা না করে আমরা যেহেতু আলাদা 5টা পরীক্ষা দিচ্ছি কিংবা 2টা পরীক্ষা দিচ্ছি, সেহেতু আমরা যেন 2টাতেই পরীক্ষা দিতে পারি এবং এটা যেন প্রিলিও হয় এবং রিটেনও হয়। এটা যেন এমসিকিউ টাইপ রিটেন এটা যেন না হয়, আমরা এটা চাই না। এবং আমরা যে 5 তারিখে যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমরা যে মেধাবীদের যে অবস্থাটা এবং দুর্নীতি যেটা হয়েছে, সেটা যেন তদন্তকারী ব্যবস্থা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা বাতিল করে আবার যেন পুনরায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন আবার পরীক্ষাটার ব্যবস্থা করা হয়। আরো কি পিএসসি আমার পূরণ করে? আমার বলেন, আমি খালি সিভিল ইঞ্জিনিয়ার, পিএসসি কি করে? সে ইলেকট্রিক্যালের পরীক্ষা নেয়, ইলেকট্রনিক্সের পরীক্ষা, সব পরীক্ষা নিয়ে সে আমার সব ইঞ্জিনিয়ার হওয়ার একটা পথ সুযোগ করে দিতে। পিএসসির খুব ধন্যবাদ দেওয়া উচিত, কি তাই না? তারপর ধরেন যে আমরা একটা কথা জানি যে সবুরে মেওয়া বলে, এই কথার শক্তি কি জানেন? যখন দেখেন যে একটা পরীক্ষা 19 সালে সার্কুলার হয় আর 25 সালে এই পরীক্ষা হয়, তাইলে কি হয়, কি বোঝা যায় যে সবুরই মেওয়া বলে? এটা এলাকায় প্রমাণ করে দেয়, দুর্নীতি করতে সুযোগ হয়। হ্যাঁ, এরপর আবার একটা কথা বলেন, ছোটকালে আমার খুব ইচ্ছা আছিল যে আমি চোর পুলিশ খেলি, ঠিক আছে, খেলতে পারতাম না, ঠিক আছে। এরপর কি হলো, এই চোর পুলিশ খেলা লেগেও পিএসসি আমার হেল্প করছে। তখন একটা নিয়োগ দিছে, তুম করে রিট, আসো চোর পুলিশ খেলি, এই মামলা, এই রিট, এই ওইটা হইতাছে। এইরকম করতে করতে পিএসসি আমার নিয়ে আমার যত ইচ্ছা আছে সব আমার পিএসসি পূরণ করতেছে। থ্যাংক ইউ পিএসসি, থ্যাংক ইউ।
এরপর কথা হচ্ছে যে আমাদের মা বাবা আমার বাপের ঘাম বেচা আমি এই চাকরির প্রিপারেশনে দাবি তিনটা। প্রথম দাবিটা হচ্ছে আমাদের 7 তারিখে যে পরীক্ষাটা হয়ে গেছে রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের, এই পরীক্ষাটা আসলে প্রশ্ন ফাঁস হয়েছে, আপনারা সবাই জানেন। তা আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে এই পরীক্ষাটাকে আবার পুনরায় নেওয়া হোক, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে সকল লোক প্রশ্ন ফাঁস করছে তাদের শাস্তির আওতায় আনা হোক। তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে পরীক্ষা নেওয়ার সিস্টেমটা আসলে ওদের রুলসে বা ধারায় যেটা আছে ওই ধারায় পরীক্ষা নেওয়া হচ্ছে না। আমরা চাচ্ছি যে ওদের যে ধারাটা আছে, যেমন পিলি 100 মার্কে, তারপরে রিটেন 200, তারপর ভাইবা, আমরা চাচ্ছি যে এই 3 ধাপে পরীক্ষা নেওয়া হোক। আর আমি বাড়তি আরেকটা জিনিস চাচ্ছি যে সেটা হচ্ছে যেহেতু আমরা 60টা অ্যাপ্লাই করতে পারতেছি বাট পরীক্ষা দিচ্ছি মাত্র একটা। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে 60টা অ্যাপ্লাই করে একটা মানুষ একটা পরীক্ষা দিয়ে সে টিকতেও পারে, নাও টিকতে পারে, অথবা সে অসুস্থ থাকার কারণে পরীক্ষা অ্যাটেন্ড না করতে পারে। দেখা যাচ্ছে যে 60টা পরীক্ষা, একটা ছেলে 60টা পরীক্ষা দিলে সে 3টা 4টা 5টা এভাবে সে কিন্তু ভাইবা দিতে পারে বা তার একটা চাকরির সম্ভাবনা থাকে। কিন্তু সেই ব্যক্তি যদি শুধুমাত্র একটা পরীক্ষা দেয় আর একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমেই তাকে যদি নির্ণয় করা হয় তাহলে তো সেখানে চাকরি না পাওয়ার সম্ভাবনাই থাকে 90%, পাওয়ার সম্ভাবনা থাকে মাত্র 10%, সেটাও থাকে না। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নন ক্যাডার 2019 সালে সার্কুলারটা হয়, পরবর্তী 2023 সালে মার্চে আবার সার্কুলার দেয়। তো এই সার্কুলার অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ব ডিপার্টমেন্টের 4টা 5টা সার্কুলার ছিল। আমি সিভিল ডিপার্টমেন্টের 60টা সার্কুলার ছিল। 60টা সার্কুলার আমার অ্যাপ্লাই করতে লাগছে প্রায় 3500 উপরে টাকা। কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিগত জুনিয়র ইন্সট্রাক্টরের সেম কাজটা করছে, একটা পিলি নিছে 200 মার্কের। এই পিলি নেওয়ার মাধ্যমে সরাসরি ভাইবা নিছে, এটা আমরা জানছি। কিন্তু তার পরবর্তীতে যখন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চিন্তা করলো একত্রে একটা পরীক্ষা নেওয়া হবে, সেটা 5 জুলাই একটা পরীক্ষা নিল 200 মার্কের। কিন্তু পরীক্ষা নেওয়ার পরে আমরা 7 তারিখে চ্যানেল 24-এর একটা প্রতিবেদন দেখেছি। প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে 516 জনের সার্কুলের 700 জনকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং তদন্তে যে 17 জনের নাম এসেছে 17 জনের মধ্যে পিএসসির উপপরিচালক, পরিচালক, পরিদর্শক সহ পিএসসির একজন সাবেক ড্রাইভার এবং পিয়ন সাজিদুল হক, উনি স্বীকার করেছে তদন্তে যে উনি 2 কোটির মাধ্যমে পিএসসির মাজেদ যে পরিচালক ওনাকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে। উনি 2 কোটি টাকার বিনিময়ে প্রশ্নটা টান থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। বাবা মাকে ফোন দিতে পারি না, তারা বলে তোমার রেজাল্টের কী খবর, বলি বাবা 4টা ভাইবা দিয়েছি পিএসসিতে, এখনও নাম আসে নাই। কিন্তু বুঝতে পারতাম না এইভাবে আগের দিন রাতে কোয়ারেন্টাইনের মাধ্যমে 10 লাখ 20 লাখ টাকায় চলে যায়, এটা বলতে পারি না। তো আমাদের একটাই দাবি, এই প্রশ্ন পরীক্ষা বাতিল করে পুনরায় এটা দ্রুত সময়ের মধ্যে এটা নিয়োগ করতে হবে, এটা আমার দাবি স্যার।